আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয় তাহলে আপনারা কোন দলকে ভোট দিতে চান? তো আমরা আজকে এই জরিপের মাধ্যমে জানার চেষ্টা করছি যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে। রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং এবি পার্টিকেও এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এদের পক্ষে 3,70,000 মানুষ তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। তো বলা যায় মোটামুটি বৃহৎ একটি জরিপ, যেটি ফেসবুক সমীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি। তো প্রথমে আমরা দেখব যে এবি পার্টির পক্ষে আগামী নির্বাচনে কতগুলো আসন পাওয়া সম্ভব। চলুন এখন এটাই দেখে নেই। এবি পার্টিকে এই জরিপে ভোট দিয়েছে মাত্র 1470 জন ভোটার। দেখা যাচ্ছে 1% থেকেও অনেকটাই কম। জরিপে মাত্র 0% মানুষের সমর্থন পেয়েছে এবি পার্টি, অর্থাৎ 1470 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে এবি পার্টি থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। এ পর্যায়ে আমরা জানব গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নুরের। তো এই গণ অধিকার পরিষদ কত আসন পেতে পারে আমরা এখন এটাই দেখছি। তো গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন দিয়েছে দেশের 1% ভোটার, অর্থাৎ মোট ভোটারের এখানে গণ অধিকার পরিষদ পেয়েছে 3,685 ভোট। যেখানে ভোটার ছিল 3,70,000, সেখানে 1% মানুষের সমর্থন পেয়ে গণ অধিকার পরিষদ 1 থেকে 3টির মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পেল এটাই এখন আমরা দেখছি। তরুণ নেতা নাহিদ ইসলামের পরিচালনায় এনসিপি দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। জরিপে দেখা যাচ্ছে নাহিদ ইসলামের এই দলটি পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 3,70,000, সেখানে নাহিদ ইসলামের এই দলটি পেয়েছে 2,386 ভোট। দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের প্রতি যে সমর্থনটা বর্তমানে আছে সেই সমর্থনটাও কিন্তু এই জরিপে আমরা দেখতে পাইনি। তো এই 0% মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তে একদমই নেই বললেই চলে। 300 আসনের মধ্যে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই জাতীয় নাগরিক পার্টির। তো জাতীয় পার্টি এ পর্যায়ে যদি কিছু বলি, জাতীয় পার্টিরও সেম অবস্থা। 0% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি, অর্থাৎ মোট ভোটারের মাত্র 1743 ভোট পেয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির অবস্থাও এই জরিপে দেখা যাচ্ছে একদমই ভালো না। জনপ্রিয়তা দিন দিন একেবারে কমে গেছে। জরিপেও দেখা যাচ্ছে মানুষের সমর্থন এই জাতীয় পার্টির প্রতি একদমই নেই, অর্থাৎ মাত্র 1743 ভোটার তারা চায় তারা জাতীয় পার্টি থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। এই মুহূর্তে কোনো আসন পাওয়ার সম্ভাবনা একদম নেই বললে চলে। তবে জাতীয় পার্টির বিষয়টি অন্যান্য দলের চেয়ে ভিন্ন। আপনারা জানেন জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, আর এবার যদি আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে বলা যায় জাতীয় পার্টি যে আসনগুলো আওয়ামী লীগ ছেড়ে দিবে সেই আসনগুলো জাতীয় পার্টি অবশ্যই পাবে এবং সেক্ষেত্রে 20 থেকে 30টির মতো আসন জাতীয় পার্টি পাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে? তো চরমোনাই পীর যারা বরাবরই হাত পাখা মার্কায় নির্বাচন করে, চরমোনাই পীরের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে? তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টির চেয়েও অনেক গুণ বেশি ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 0% মানুষের সমর্থন, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 4% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 17,618 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জনপ্রিয়তায় মোটামুটি ভালোই বলা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে 17,618 জন মানুষ তারা চাইবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 4% মানুষের সমর্থনও পায় তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 6 থেকে 9টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রাখে। তো এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের 31% মানুষ, অর্থাৎ
3,70,000 মানুষের মধ্যে 1,12,504 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। বর্তমানে আপনারাও দেখছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর দাপট ঠিক কতটা। ডাকসু নির্বাচনেও আমরা এর ফল দেখেছি, যেখানে শিবিরের জয় হয়েছে। সাদেক কায়েম কিন্তু বিপুল ভোটে হারিয়ে দিয়েছিল। তার ফলস্বরূপ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 31% মানুষের সমর্থন পেয়ে এই জরিপে ভালো একটি অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কত ভাগ ভোট পাওয়া সম্ভব হবে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 9% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 3,70,000, সেখানে মাত্র 34,693 ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর তুলনায় বহু অংশে কম ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো প্রায় কয়েক গুণ কম ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 31% মানুষের সমর্থন, আর সেখানে মাত্র 9% মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জরিপ অনুযায়ী যদি ভোট হতো এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করত, তো সেক্ষেত্রে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এই জরিপ অনুযায়ী। তো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বলা যায় বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো জরিপে সব দল মিলিয়ে যা ভোট পেয়েছে আর বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে সেই ভোট। 50% মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই জরিপে 3,70,000 ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে 1,80,800 এর মতো ভোট। আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়, তো এই জরিপ অনুযায়ী দেখাই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করার সমর্থন রাখে। অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের সমর্থন এখন একাই পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর কিছু কিছু জরিপে তো এমনও দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 60 থেকে 70% মানুষের সমর্থনও পেয়েছে। আর ফেসবুক সমীক্ষায় এই জরিপগুলো কিন্তু সব জায়গায় ঠাঁই পাচ্ছে। এ পর্যন্ত যত জরিপ দেখেছেন আর যে জরিপগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের নাম অন্তর্ভুক্ত রয়েছে, গণমাধ্যমগুলো মোটামুটি বলা যায় দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দাপট। আর এই 50% মানুষের সমর্থনে জাতীয় সংসদ নির্বাচনে 150 থেকে 160টির মতো আসন পাওয়া সম্ভব এই জরিপ অনুযায়ী। এই বিষয়গুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনে। এই কমেন্ট সেকশন কিন্তু বন্ধুরা, এটা কারোই ক্ষমতা নেই যে এখানে অন্যান্য পার্টির ভোট বা কমেন্ট অন্য পার্টি এসে করে যাবে। যারা সত্যিকারের আওয়ামী লীগ তাদের নিজের আইডি থেকেই এই কমেন্টগুলো করে, আর এই কমেন্টগুলো দেখেই কিন্তু আপনারা একটি আইডিয়া পেতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ঠিক কতটা জনপ্রিয়। তো বন্ধুরা, আপনারা নিয়মিত কমেন্ট করবেন এবং আপনারা কোন দলকে সমর্থন করছেন, আপনাদের প্রিয় দল কোনটি এবং দেশের এই পরিস্থিতিতে বর্তমানে কোন দল বাংলাদেশের রাজনীতিতে আসলে দেশের পরিস্থিতি আবার পুনরায় স্বাভাবিক হবে। আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখেছেন আপনাদের প্রতিটি মন্তব্যই আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখে থাকি। তো বন্ধুরা, অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।